শান্তি। 15/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা তোমাদের দৈবী ধর্ম আর শ্রেষ্ঠ কর্ম শেখাতে এসেছে। তাই তোমাদের দ্বারা কোনো আসুরিক কর্ম হওয়া উচিত না। বুদ্ধি খুব শুদ্ধ চাই। তাহলে বাবা আমাদের দৈবী ধর্ম আর শ্রেষ্ঠ কর্ম শেখাতে এসেছে। তাই আমাদের দ্বারা যেন কোনো আসুরি কর্ম না হয়, তাই আমাদের বুদ্ধি খুব শুদ্ধ চাই। প্রশ্ন, দেহ অভিমানে এলে প্রথম পাপ কি হয়? তো দেহ অভিমানে এলে প্রথম পাপ কি হয়? উত্তর, যদি দেহ অভিমান থাকে তো বাবার ইয়াদের বদলে দেহধারীর ইয়াদ আসবে, কুদৃষ্টি যেতে থাকবে, খারাপ খেয়াল আসবে। এটা খুব বড় পাপ। বোঝা উচিত মায়া আক্রমণ করছে, ঝট করে সাবধান হয়ে যাওয়া উচিত। তো যদি দেহ অভিমান থাকে তাহলে বাবার ইয়াদের বদলে কি হবে? দেহধারীর ইয়াদ আসবে, কুদৃষ্টি যেতে থাকবে, খারাপ খেয়াল আসবে। তো এটা খুব পাপ। তো বোঝা উচিত মায়া আক্রমণ করছে, ঝট করে সাবধান হয়ে যাওয়া উচিত। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝাচ্ছে, রুহানি বাবা আসে কোথা থেকে? রুহানি দুনিয়া থেকে। কোথা থেকে আসে? রুহানি দুনিয়া থেকে, যাকে নির্বাণ ধাম অথবা শান্তি ধামও বলে। এটা তো হলো গীতার কথা। তোমাদের জিজ্ঞেস করে এই জ্ঞান কোথা থেকে এলো? তো বলো, এটা তো সেই গীতারই জ্ঞান। গীতার পাঠ চলছে এখন, আর বাবা পড়াচ্ছে। তো এখন কিসের এপিসোড চলছে? গীতা এপিসোড। ভগবানও বাঁচ না, আর ভগবান তো একজনই। সে হলো শান্তির সাগর, থাকেও সে শান্তিধামে, যেখানে আমরাও থাকি। বাবা বোঝায় যে এটা হলো পতিত দুনিয়া, পাপ আত্মাদের তমপ্রধান দুনিয়া। তোমরাও জানো বরাবর আমরা আত্মারা এই সময় তমপ্রধান। 84 চক্র খেয়ে শতপ্রধান থেকে এখন আমরা কি হয়ে গেছি? তমপ্রধান। এটা পুরানো অথবা কলিযুগী দুনিয়া না? এই নাম সব এই সময়েরই। পুরানো দুনিয়ার পরে আবার কি হবে? নতুন দুনিয়া আসবে। ভারতবাসী এটাও জানে। কি জানে? যে মহাভারত লড়াইও তখন লেগেছিল যখন দুনিয়া বদলানোর ছিল, তখনই বাবা এসে রাজ্য শিখিয়েছিল। তাহলে শুধু ভুল কি হয়ে গেছে? এক তো কল্পের আয়ু মানুষ ভুল করে লাখ লাখ বছর বলে দিয়েছে, আর গীতার ভগবানকেও ভুলে গেছে। শ্রীকৃষ্ণকে তো গডফাদার বলা যায় না। তো মানুষ কি কি ভুল করেছে? গীতার ভগবান শিবের জায়গায় কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, আর কল্পের আয়ু 5000-এর জায়গায় লাখ লাখ বছর বলেছে। তো আত্মা বলে গডফাদার, তার মানে সে নিরাকার হলো। নিরাকার বাবা আত্মাদের বলে যে আমাকে ইয়াদ করো, আমি পতিত পাবন, আমাকে ডাকেও, হে পতিত পাবন। তো শ্রীকৃষ্ণ তো দেহধারী না, আমার তো কোনো শরীর নেই, আমি নিরাকার, মানুষের বাবা না, আমি আত্মার বাবা। বাবা বলছে কোনো দেহের বাবা না বাবা, তাই বলছে মানুষের বাবা না, আমি আত্মার বাবা। এটা তো পাক্কা করে নেওয়া উচিত। তো ঘড়ি ঘড়ি আমরা আত্মারা এই বাবার থেকে বর্ষা নিই। এখন 84 জন্ম পুরো হয়েছে, বাবা এসেছে, বাবা বাবাই করতে থাকতে হবে। তো সারাদিনে কি করতে হবে? বাবা বাবা। বাবাকে খুব ইয়াদ করতে হবে। সারা কল্পে তো জিসমানি বাবাকেই ইয়াদ করেছো, দেহধারী বাবাকে। এখন বাবা এসেছে, আর মনুষ্য সৃষ্টি থেকে সব আত্মাকে বাবা এখন ফেরত নিয়ে যাবে পরম ধামে। কারণ রাবণ রাজ্যে মানুষের দুর্গতি হয়ে গেছে, তাই এখন কি করতে হবে? বাবাকে ইয়াদ করতে হবে সদ্গতির জন্য। তো এটাও মানুষ কেউ বোঝে না যে এখন রাবণ রাজ্য চলছে। রাবণের অর্থই বোঝে না। ব্যাস একটা রসম রীতি হয়ে গেছে দশহারা মানানোর। তোমরা কোনো অর্থ থোড়েই বুঝতে, এখন বুঝে গেছো অন্যকেও বোঝানোর জন্য।
আমরাও তো আগে বুঝতাম না, এখন আমরা বুঝেছি অন্যকে বোঝানোর জন্য। যদি অন্যকে না বোঝাতে পারো তার মানে নিজেও বোঝনি। বাবার মধ্যে সৃষ্টিচক্রের জ্ঞান আছে, আমরা তার বাচ্চা, তো বাচ্চার মধ্যেও তো এই নলেজ থাকা উচিত না? তোমাদের এটা হলো গীতা পাঠশালা। উদ্দেশ্য কি? এই লক্ষ্মীনারায়ণ হওয়া। এটা রাজযোগ না, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার এটা নলেজ। মানুষ তো বসে কথা শোনায়, তাই না? কথা, সত্যনারায়ণের কথা, এই কথা। এখানে তো আমরা পড়ি, আমাদের বাবা রাজযোগ শেখায়। এটা শেখায় বাবা কল্পের সঙ্গম যুগে। এক কল্প মানে 5000 বছর, 5000 বছরের যখন সঙ্গম যুগ চলে, কলিযুগ শেষ, সত্যযুগ শুরু, সেই সময় বাবা বলে আমি পুরানো দুনিয়াকে বদলে নতুন দুনিয়া বানাতে আসি। নতুন দুনিয়ায় এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, পুরানো দুনিয়ায় না। তাহলে আবার নিশ্চয়ই সেই নতুন দুনিয়া হওয়া উচিত। তো চক্রকে তো জেনে গেছো, মুখ্য ধর্মই হলো 4। এখন ডিটিজম নেই, দৈবী ধর্ম নেই। দৈবী ধর্ম ভ্রষ্ট আর দৈবী কর্ম ভ্রষ্ট হয়ে গেছে। এখন আবার তোমাদের দৈবী ধর্ম শ্রেষ্ঠ আর কর্ম শ্রেষ্ঠ শেখাচ্ছে বাবা। তো নিজের উপর ধ্যান রাখতে হবে। আমার দ্বারা কোনো আসুরি কর্ম তো হয় না, মায়ার কারণে কোনো খারাপ খেয়াল তো বুদ্ধিতে আসে না, কুদৃষ্টি তো থাকে না। দেখে ইনকি কুদৃষ্টি জাতি হে, যদি দেখো কারো কুদৃষ্টি যাচ্ছে অথবা খারাপ খেয়াল আসছে, তো ঝট করে তাকে সাবধান করে দেওয়া উচিত। তার সাথে মিলে যাওয়া উচিত না, তাকে সাবধান করা উচিত যে তোমার মধ্যে মায়ার প্রবেশতার কারণে এই খারাপ খেয়াল আসছে। যোগে বসে বাবার ইয়াদের বদলে কোনো দেহের দিকে খেয়াল গেলে বোঝা উচিত যে এটা মায়ার আক্রমণ হচ্ছে, আমি পাপ করছি। এতে তো বুদ্ধি খুব শুদ্ধ থাকা চাই। হাসি মজার থেকেও খুব লোকসান হয়। বাবা বলছে হাসি মজাকেও খুব লোকসান হয়। তাই তোমাদের মুখ থেকে সদৈব শুদ্ধ বচন বের হওয়া উচিত, কুবচন না। হাসি মজাক আদিও না। এরকম না যে আমি তো হেসে বলেছি, সেটাও লোকসানদায়ক হয়ে যায় না। হাসিও এরকম করা উচিত না যাতে বিকারের বায়ু থাকে। অনেক খবরদার থাকা উচিত। অনেক সময় হয় না যে হাসি খুশিতে আমরা হাসতে হাসতে অনেক রকমের নোংরা কথা বলে দিই বিকারের, না। খুব খবরদার, সাবধান থাকতে হবে। তোমরা জানো নাঙ্গে লোক হে উনকে খেয়াল বিকারি কি তরফ नहीं जाएंगे। তো নাঙ্গে লোক যারা আছে তো তাদের বিকারের দিকে খেয়াল যায় না, তারা থাকেও আলাদা। কিন্তু কর্মেন্দ্রিয়ের চলাইমানি সিवाय योग की कभी निकलते नहीं। তাদের বিকারের দিকে খেয়াল যায় না, থাকেও আলাদা। কিন্তু কর্মেন্দ্রিয়ের যে চলায়মান চঞ্চলতা, সেটা যোগ ছাড়া কখনো যায় না। काम शत्रु এইরকম যে किसको भी देखेंगे योग में पूरा नहीं होंगे तो चलायमान जरूर होंगे। काम এমনই শত্রু যে কাউকে দেখবে যদি যোগ পুরো না থাকে, যদি যোগ, তাহলে কর্মেন্দ্রিয় চলায়মান অবশ্যই হবে। তাই নিজের পরীক্ষা নিজেই নেওয়া উচিত। বাবার ইয়াদে যদি থাকো তো এগুলো কোনো প্রকারের বিমারি থাকবে না। যোগে থাকলে এগুলো হয় না। সত্য যুগে তো কোনো প্রকারের নোংরামি হয় না, সেখানে রাবণের চঞ্চলতায় থাকে না, তাই চলায়মান যাতে কর্মেন্দ্রিয় চলায়মান হবে না, সেখানে তো যোগী লাইফ থাকে। তো এখানেও তোমাদের অবস্থা খুব পাক্কা চাই। যোগ বলের দ্বারা এগুলো সব বিমারি বন্ধ হয়ে যায়। এতে খুব মেহনত। রাজ্য নেওয়া কোনো মাসির ঘর না, পুরুষার্থ তো করতেই হবে। তো এরকম না যে ব্যাস যেটা হবে ভাগ্যে সেটাই পাবো, না। ধারণাই না করলে পয়সার পথ পাওয়ার যোগ্য হবে। আবার যদি তোমার ধারণা না থাকে তাহলে কি হবে, কি পথ পাবে? পয়সার পথ। সাবজেক্ট তো অনেক হয় না, কেউ ড্রয়িংয়ে, কেউ খেলায় মার্কস নিয়ে নেয়, তো সেগুলো তো কমন সাবজেক্ট দুনিয়ায়। সেরকম এখানে সাবজেক্ট আছে অনেক, কিছু না কিছু পাবে পদ। বাকি বাদশাহী তো পাবে না যদি ধারণা না হয়। সেটা তো
वो तो সার্ভিস করেঙ্গে তব বাদশাহী মিলেগি, যখন সার্ভিস করবে তবে বাদশাহী পাবে। তার জন্য খুব মেহনত চাই। অনেকের বুদ্ধিতে বসেই না এটা, যেন কি খাবার হজমই হয় না, উঁচু পদ পাওয়ার হিম্মত নেই। তাহলে এটাকেও তো বিমারিই বলবে না। তোমরা कोई भी बात देखते ना देखो, কোনো কথা দেখেও দেখো না। রুহানি বাবার ইয়াদে থেকে অন্যকেও রাস্তা বলতে হবে, অন্ধে লাঠি হতে হবে। তোমরা তো রাস্তা জানো। রচয়িতা রচনার জ্ঞান, মুক্তি আর জীবন মুক্তি তোমাদের বুদ্ধিতে ঘুরতে থাকে। যারা যারা মহারথী তাদের বুদ্ধিতে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান ঘুরতে থাকে। বাচ্চাদের অবস্থার মধ্যেও রাত দিনের পার্থক্য থাকে। কোথাও কেউ তো খুব ধনবান হয়ে যায়, কেউ খুব গরিব। রাজাই পদের মধ্যেও তো পার্থক্য থাকে না। বাকি হ্যাঁ, সত্যযুগে রাবণ না হওয়ার কারণে সেখানে দুঃখ হয় না, পদের কম বেশি হয় তো কারোরই দুঃখ হয় না। বাকি সম্পত্তির মধ্যে পার্থক্য থাকে, সম্পত্তির দ্বারাই তো সুখ হয়। যত যোগে থাকবে তত হেলথ খুব ভালো থাকবে। মেহনত করতে হবে। অনেকের তো চলনই এরকম থাকে যেন অজ্ঞান মানুষের যেরকম চলন হয় সেরকম, সে কারো কল্যাণ করতে পারে না। যখন পরীক্ষা হয় তো বোঝা যায় না কে কত নাম্বার নিয়ে পাশ করবে, সেই সময় তখন হাই হাই করতে হবে। বাপ দাদা দুজনে কত বোঝাতে থাকে। বাবা তো আসেই কল্যাণ করতে, নিজেরও কল্যাণ করতে হবে তো অন্যেরও কল্যাণ করতে হবে। বাবাকে ডাকেও না যে এসে আমি পতিতকে পাবন হওয়ার রাস্তা বলো। তো বাবা শ্রীমত দেয় তুমি নিজেকে আত্মা ভেবে দেহ অভিমান ছেড়ে আমাকেই ইয়াদ করো। কত সহজ ওষুধ বলো। আমি শুধু এক ভগবান বাবাকেই মানি। তারা বলে ও কেতে হে, সে ভগবান বলে আমাকে ডাকোই। কি জন্য ডাকো? যে এসে পতিতকে পাবন বানাও, তাই আমাকে আসতে হয়। ব্রহ্মার দ্বারা তোমরা কিছুই পাবে না, সে তো দাদা, বাবা তো না। বাবার থেকে বর্ষা পাওয়া যায়, ব্রহ্মার থেকে থোড়েই বর্ষা পাবে। নিরাকার বাবা এই ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করে আমাদের আত্মাদের পড়ায়, ব্রহ্মাকেও পড়ায়। ব্রহ্মার থেকে তো কিছু পাবে না, বর্ষা বাবার থেকেই পাবে এই ব্রহ্মার দ্বারা। দেনেওয়ালা তো একজনই, তারই মহিমা আছে, সেই সবার সদ্গতি দাতা। এটা তো পূজ্য থেকে মানে বাবা বলছে ব্রহ্মা বাবা তো পূজ্য থেকে পূজারি হয়ে যায়। সত্য যুগে ছিল পূজ্য শ্রীকৃষ্ণ, তারপরে 84 জন্ম ভোগ করে এখন পতিত হয়ে গেছে, আবার পূজ্য পাবন হচ্ছে। আমরা বাবার দ্বারাই শুনি, কোনো মানুষের কাছে শুনি না। মানুষের হলো ভক্তি মার্গ, এটা হলো রুহানি জ্ঞান মার্গ। জ্ঞান শুধু এক জ্ঞান সাগরের কাছেই আছে, বাকি এই শাস্ত্র আদি সব ভক্তিরই। শাস্ত্র আদি পড়া এগুলো সব ভক্তি মার্গ। জ্ঞান সাগর তো এক বাবা। আমরা জ্ঞান নদী, আমরা জ্ঞান সাগর থেকে বেরিয়েছি। বাকি দুনিয়ায় সেটা তো হলো সেই জলের সাগর আর নদী। বাচ্চাদের এই সব কথায় ধ্যান থাকা উচিত, অন্তর্মুখ হয়ে বুদ্ধি চালানো উচিত। নিজেকে শুধরানোর জন্য অন্তর্মুখ হয়ে নিজেকে চেক করো। যদি মুখ দিয়ে কোনো কুবচন বের করো বা কুদৃষ্টি যায় তো নিজেকেই ফটকারনা চাহিয়ে যে আমার মুখ থেকে কুবচন কেন বেরিয়েছে, নিজেকেই বকা উচিত। আমার কুদৃষ্টি কেন গেছে, নিজেকে চামাটো মারা উচিত। ঘড়ি ঘড়ি সাবধান করা উচিত নিজেকে, তবেই উঁচু পথ পাবে। মুখ দিয়ে কটু বচনও যেন না বেরোয়। বাবার তো সব প্রকারের শিক্ষাই বাবা আমাদের দেয়, বাবাকে দিতে হয় আমাদের সব ধরনের শিক্ষা। কাউকে পাগল বলা এটাও কুবচন, তো কাউকে পাগল বলা এটাও কুবচন। মানুষ তো যার জন্য যা পারে সেটাই বলতে থাকে, জানে কিছুই না যে আমি কার মহিমা গাই, কিন্তু সবারই মহিমা গেয়ে যায় দেবতার। মহিমা তো করা উচিত এক পতিত পাবন বাবার, আর তো কেউ নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও পতিত পাবন বলা হয় না। তো কেন? কারণ ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো কাউকে পাবন বানায় না, পতিত থেকে পাবন বানায় এক বাবাই। পাবন সৃষ্টি হলো নতুন দুনিয়া, সেটা এখন নেই। পিওরিটি স্বর্গেই থাকে, পবিত্রতার সাগরও না বাবা।
তো এটা তো হলো রাবণ রাজ্য। বাচ্চাদের এখন আত্মঅভিমানী হওয়ার খুব মেহনত করতে হবে। কি হওয়ার? আত্মঅভিমানী। মুখ দিয়ে কোনো পাথর বা কুবচন বের করা উচিত না, খুব ভালোবেসে চলতে হবে। কুদৃষ্টিও খুব লোকসান করে, বড় মেহনত চাই। আত্ম অভিমান হলো অবিনাশী অভিমান। দেহ তো বিনাশী, আত্মাকে কেউ জানে না। আত্মারও বাবা তো নিশ্চয়ই কেউ হবে না। বলে আমরা সব ভাই ভাই, আবার সবার মধ্যে পরমাত্মা বাবা তাহলে কি করে বিরাজমান হবে? যদি সবাই ভাই ভাই হয় তাহলে পরমাত্মা তো বাবা, সে কি করে বিরাজমান হবে? তাহলে তো সবাই বাবা হয়ে যাবে। তো সবাই বাবা কি করে হতে পারে? এতটাও মানুষের বুদ্ধি নেই। সবার বাবা তো একজনই, তার থেকেই আমরা বর্ষা পাই। তার নাম হলো শিব। শিবরাত্রিও মানায়, রুদ্ররাত্রি বা শ্রীকৃষ্ণ রাত্রি বলে না। মানুষ তো কিচ্ছু বোঝে না, বলে এগুলো সব তার রূপ, তারই লীলা। তোমরা এখন বোঝো বেহদের বাবার থেকে বেহদের বর্ষা আমরা পাই, তাহলে সেই বাবার শ্রীমতে চলা উচিত। বাবা বলে আমাকে স্মরণ করো। লেবার্সদেরও শিক্ষা দেওয়া উচিত, তাহলে তাদেরও কিছু কল্যাণ হয়ে যাবে। কিন্তু নিজেই যদি ইয়াদ না করতে পারো তো অন্যকে কি ইয়াদ করাবে? রাবণ একদম পতিত বানিয়ে দেয়। তখন বাবা এসেই তো আমাদের পরিস্তানি বানায়। ওয়ান্ডার না? কারো বুদ্ধিতে এই কথাগুলোই নেই। এই লক্ষ্মীনারায়ণ কত উঁচু পরিস্তানি থেকে আবার কিরকম পতিত হয়ে যায়। তাই ব্রহ্মার দিন ব্রহ্মার রাত গাওয়া হয়। শিবের মন্দিরে তোমরা খুব সার্ভিস করতে পারো। বাবা বলে তুমি আমাকে স্মরণ করো। দর দর ভটকনা ছোড় দো, দূরে দূরে ভটকানো ছেড়ে দাও। এই জ্ঞান হলো শান্তির। বাবাকে ইয়াদ করলেই তুমি শতপ্রধান হয়ে যাবে। ব্যাস এই মন্ত্রই দিতে থাকো। কারো কাছ থেকে পয়সা নেওয়া উচিত না যতক্ষণ না পাক্কা হবে। বলো, প্রতিজ্ঞা করো যে আমি পবিত্র থাকব, তবেই আমি তোমার হাতের খেতে পারি, যে কিছু নিতেও পারি। ভারতে মন্দির তো অনেক ঢের আছে। ফরেনার্স আদি যেই আসবে তাকে এই সন্দেশ তুমি দিতে পারো যে বাবাকে ইয়াদ করো। আজকে বললো কারো কাছে তোমরা ততক্ষণ পয়সা নিতে পারবে না যতক্ষণ তার পাক্কা না হয়। তো তাকে বলো, প্রতিজ্ঞা করো যে আমি পবিত্র থাকবো, তবেই আমি তোমার হাতে খেতে পারবো বা তোমার এই ধন কাজে লাগবে ঈশ্বরীয় সেবা। তো বাবা বলছে ফরেনার্স আদিকেও তুমি বলো বাবাকে ইয়াদ করো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, কখনো এইরকম হাসি মজাক করা উচিত না যাতে বিকারের বায়ু হয়। নিজেকে খুব সাবধান রাখতে হবে, মুখ দিয়ে কটু বচন যেন না বেরোয়। 2, আত্ম অভিমানী হওয়ার খুব খুব প্র্যাকটিস করতে হবে। সবার সাথে ভালোবেসে চলতে হবে। কুদৃষ্টি রাখা যাবে না। কুদৃষ্টি যদি যায় তো নিজেকে নিজেই সাজা দিতে হবে। বরদান, নিরন্তর ইয়াদ আর সেবার ব্যালেন্স দ্বারা ছোটবেলার নাজ নাখড়াকে যে সমাপ্ত করে সেই বানপ্রস্থি ভব। নিরন্তর ইয়াদ আর সেবার ব্যালেন্স দ্বারা যে বচপনের নাজ নাখড়াকে সমাপ্ত করে সেই বানপ্রস্থি ভব। ছোট ছোট কথায় সঙ্গমের অমূল্য সময়কে নষ্ট করা, এটা বচপনের নাজ নাখড়া। এখন এই নাজ নাখড়া শোভা পায় না। বানপ্রস্থে শুধু একটাই কার্য থেকে যায়, বাবার ইয়াদ আর সেবা। তার এটা ছাড়া আর কারো যেন ইয়াদ না আসে। ওঠো তাও ইয়াদ আর সেবা, ঘুমাও তাও ইয়াদ আর সেবা। নিরন্তর যেন এই ব্যালেন্স হয়ে থাকে, এই ব্যালেন্স যেন নিরন্তর থাকে। ত্রিকালদর্শী হয়ে বচপনের কথা বা বচপনের সংস্কারের সমাপ্তি সমারোহ মানা, তবেই বলবে বানপ্রস্থি। স্লোগান, সর্বপ্রাপ্তিতে সম্পন্ন আত্মার নিশানি হলো সন্তুষ্টতা। তো সর্বপ্রাপ্তিতে সম্পন্ন আত্মার নিশানি কি? সন্তুষ্টতা।
সন্তুষ্ট থাকো আর সন্তুষ্ট করো। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত এক তো স্থূল হয় আর একটা সূক্ষ্মও হয়। একান্ত একটা তো স্থূল একান্ত হয়, সবার থেকে দূরে সরে গিয়ে, আর একটা সূক্ষ্ম রূপ একান্ত। একান্তের আনন্দের অনুভবী হয়ে যাও, তো বাহ্যমুখতা ভালো লাগবে না। অব্যক্ত স্থিতিকে বাড়ানোর জন্য একান্ততে রুচি রাখতে হবে, একতার সাথে একান্ত প্রিয় হতে হবে, একতার সাথে একান্ত প্রিয় হতে হবে। আচ্ছা, ওম শান্তি।